বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে লেস দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে চওড়া লেস নিয়েছি আমি 4 গজের মতো। আর চিকন যে লেসটা আছে সেটা নিয়েছি 15 গজ। কারণ চিকন লেসটা বেশি নিয়েছি, চিকন লেসটা এখানে আমার সালোয়ারে বসবে এবং ওড়না আর জামার সাইডে আমি চিকন লেসটা দিয়ে পাইপিং এর ডিজাইন তৈরি করব। তো আসো ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্যান্টের নিচে লেসটা বসিয়ে নিব। আর এখানে আমি প্যান্টের নিচ থেকে 4 ইঞ্চি কাপড় দেখো বাড়তি নিয়েছি। তো তোমরা বাড়তি কাপড়টা অবশ্যই নিবে, যে করে লেসটা বসাতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে দাগ দিয়ে সামান্য পরিমাণ কেটে নিব। তো এখানে এখন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যেটা করতে হবে, এখানে চিকন লেস নিয়েছি আমি। তো চিকন লেসটা প্রথমে বসিয়ে নিব। সিধা পাটটা নিচের অংশে রেখে তারপরে সেলাইটা দিয়ে বসিয়ে নিতে হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো লেসটা এভাবে দেখো আমি যে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেই 4 ইঞ্চির এখানে লেসটা বসিয়ে নিলাম। তো এখন বসানোর পরে যেটা করতে হবে, আমার এখানে দেখো আমি বাড়তি যে কাপড়টা আছে সেটা উল্টা সাইডে নিয়ে সামান্য পরিমাণ ভেঙে তারপরে বর্ডারটা সেলাই করে নিচ্ছি। তোমরা যদি কেউ চিকন বর্ডার করতে ভালোবাসো তো সেই পরিমাণ তোমরা কাপড় রাখতে পারো, যেহেতু আমি এখানে চওড়া বর্ডার দিব তার জন্য আমি এখানে চওড়া করিয়ে দিয়ে নিচ্ছি। তো দুইটা প্যান্টের পায়ের অংশে এভাবে করে নিব। তো আমার এখানে দেখো লেসটা বসানো হয়ে গেছে আর লেসটা দেখতেও অনেকটা ভালো লাগছে। তো আমার প্যান্টের অংশটা হয়ে গেছে এখানে। তো লেস দিয়েও অনেকটা সহজে তোমরা তোমাদের ড্রেসটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারো এই ঈদের জন্য, যেহেতু সামনে ঈদ আছে। তো যারা ডিজাইন করতে অনেকটাই ভালোবাসো তো এইভাবে লেসের দিয়ে তোমরা ডিজাইন করে নিতে পারো। তো এখন ওড়না লেসটা বসিয়ে নিব। তো সালোয়ারের অংশ দেখতেই পেরেছো, লেসটা আমি শুধু ডিজাইনের অংশটা রেখেছি। কিন্তু ওড়নার ক্ষেত্রে যেটা করব, ওড়নার ক্ষেত্রে উপরের দিক দিয়ে দিয়ে বসিয়ে নিব। তা আমি এখানে উপরের দিকে বসিয়ে নিচ্ছি, তোমরা চাইলে নিচের দিকেও বসিয়ে নিতে পারো। তো আমি উপরের দিকটা বসাচ্ছি, এতে করে ওড়নাটা অনেকটাই ভারী হবে আর দেখতে অনেকটা ভালো লাগবে। আর যেটা সবচেয়ে মেন জরুরি, তো আমি এখানে কাটিংটা দেখাচ্ছি না কারণ এখানে আমি আমার মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী কাটিংটা করে নিবে। নরমালি যেভাবে জামা তোমরা কাটিং করো জামা এবং প্যান্ট একইভাবে করে নিতে হবে। জাস্ট তৈরি করার পরে লেসগুলা বসিয়ে নিতে হবে। তো এখানে আমি যে ওড়নাটার কিন্তু কোনো অংশ লেসটা পুরোটাই বসিয়ে নিব, কোনো কাটিং ছাড়া। কোনার অংশে এখানে এসেও খুব সুন্দরভাবে ভি এর মতো ভেঙে তারপরে কিন্তু এটা করে নিচ্ছি। এই যে দেখো কোনাটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লেসের অংশ আমি কাটিনি, পুরোটাই খুব সুন্দরভাবে কোনাটাকে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পুরোটা লেস ওড়নাতে বসিয়ে নিব। তো যারা ডিজাইন করতে ভালোবাসো তোমরা লেস দিয়েও তোমাদের ড্রেসটা অনেকটাই গর্জিয়াস একটা ডিজাইন তৈরি করে নিতে পারো, এতে করে ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো আমি এখানে প্রিন্টের ভিতরে করে নিচ্ছি, তোমরা চাইলে এক কালারের ভিতরে করে নিতে পারো, সম্পূর্ণ তোমাদের রুচি অনুযায়ী। তো দেখো আমার এখানে ওড়নার লেসটা বসানো হয়ে গেছে। আর লেসটা যেহেতু আগেই বলছি যে লেসটা আমি উপরের অংশে দিয়ে বসিয়ে নিয়েছি। তো এখন আসো কামিজটাও তোমাদেরকে ডিজাইন করে দেখাই। তো কামিজটা আমি যেটা করেছি, এখানে নিচের যে অংশটা আছে নিচের অংশটা দেখো, এখানে 8 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি আমি। আর এখানে এই লেসটা বসবে, বাড়তি নিয়েছি বলতে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো তার আগে এখানে গলাটা যে আমি তৈরি করে নিয়েছি সেই গলাটা লেস বসিয়ে নিব। তো লেসটা আমি কামিজে যেটা করব,
তোমাদেরকে সালোয়ারটা দেখিয়েছি, সালোয়ারটা শুধু ডিজাইনের অংশটা হয়েছে। ওড়নাটা পুরো ডিজাইনটাই আমি উপর দিক দিয়ে বসিয়ে নিয়েছি। তো কামিজের অংশে যেটা করব, কামিজের অংশে পাইপিং এর মতো হবে, যার জন্য লেসটাকে দেখো আমি উল্টা সাইড থেকে কিন্তু বসিয়ে নিচ্ছি। কারণ লেসে জামার যে অংশের লেস হবে সেটা সম্পূর্ণ পাইপিং এর মতো ডিজাইনটা তৈরি হবে। তো যার জন্য এখানে গলার সিধা যে অংশটা আছে সেটা নিচের দিকে দিয়ে উপরের দিক থেকে কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। যেহেতু চিকন লেস, সবসময় চেষ্টা করবে পাইপিং এর মতো যদি দাও, উল্টা সাইড থেকে বসিয়ে নিলে তুমি সেলাইটা কোথায় দিচ্ছ সেটা খুব সুন্দরভাবে দেখাও যায় আর খুব সুন্দরভাবে বসানো যায়। দেখো এখানে আমার গলার পাইপিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি নিচের অংশটা আমি প্রথমে একটা হেম করে নিচ্ছি। তো এখানে আমার টোটাল জামার লম্বাটা ছিল 43 ইঞ্চি। তোমরা তোমাদের জামা অনুযায়ী লম্বাটা দিয়ে নিবে। তো সেই 43 ইঞ্চি থেকে আমি তোমাদেরকে আগে যখন জামাটা নিয়েছি তখন দেখিয়েছি আমি 8 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তো ওই কাটিংটা কিন্তু নরমালি যেভাবে তোমরা জামা কাটিং করো সেইভাবে কাটিং করে 8 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে, কারণ লেসের জন্য এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না, শুধু ভাঙার জন্য 1 ইঞ্চি কাপড় নিবে। তো এই যে নিচের অংশটাও একইভাবে হেম করে নিচ্ছি। তো লেসের জন্য বাড়তি এই জন্যই নিতে হবে না, যেহেতু লেসটা আমার কাটা লেস যেভাবে আমরা বসাই সেইভাবে বসিয়ে নিব। কিন্তু যেহেতু লেসটা দুই সাইডেই কাজ আছে, যার জন্য কাটা লেসের নিয়মে বসাতে পারবো না এটা। তো এটা নিয়মটা যেটা এখানে, যার জন্য আমি এই যে দেখো হেম করে নিয়েছি, উপরের অংশটাও হেম করে নিয়েছি, নিচের অংশটাও কিন্তু হেম করে নিয়েছি। এখন জাস্ট এই লেসটা কিছুটা পরিমাণ কাপড় নিয়ে লেসটাকে বসিয়ে নিব, এ করে আমার শুধু লেসের ডিজাইনটা থাকবে, বাকি অংশটা খোলা থাকবে। তো এই জন্যই বলেছি যে লেসের জন্য কোনো বাড়তি কাপড় তোমাদেরকে নিতে হবে না, কারণ আমি যতটুক পরিমাণ ডাবি সেলাই করব লেসের চওড়াটা ঠিক ততটুক পরিমাণে আছে, শুধু নিচটা ভাঙার জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিতে হবে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমি সিধা পাটে বসিয়ে একটা সাইডের লেসের অংশ বসিয়ে নিয়েছি। তো আরেকটা সাইডেরও লেসের অংশ একইভাবে বসিয়ে নিব। আরেকটা সাইডে একইভাবে বসিয়ে নেওয়ার পরে আমার সম্পূর্ণ কামিজের যে লেনটা আছে সেটা চলে আসবে। তো এটা কাটিংটা আবারও আমি বলছি যে এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না, প্রথমে কামিজটা তোমরা কাটিং করে তারপর এটা নিবে। দেখো এখানে আমার এখন 7 চলে এসেছে, কারণ 8 ইঞ্চি আমি নিয়েছিলাম, 1 ইঞ্চি বাড়তি, আর বাকিটা তো সেলাই লেসের অনুযায়ী চলেই গেছে ওইখানে। তো এখন যেটা করতে হবে পিছনেরটাও একইভাবে লেসটা বসিয়ে, দেখো পিছনের গলাটাও করে নিয়েছি। এখন কাটটা জয়েন দিয়ে আমি সাইডে বডির মাপ অনুযায়ী সেলাইটা করে নিব। তো এইটা যেহেতু তোমরা সবাই পারো তার জন্য আর আমি এগুলা দেখাচ্ছি না, কারণ এতে করে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো এই যে আমার কাটটা জয়েন দেওয়া হয়ে গেছে, আর সাইডের সেলাইয়ের অংশটাও কিন্তু হয়ে গেছে। সাইড পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো আগেই বলেছি নরমালি যেভাবে তোমরা সেলাই করো সেই একই নিয়মে সেলাইটা হবে। তো এখানে সাইড পুরা বর্ডারটা সেলাই করে নিয়েছি। এখন এই লেসটা দিয়ে আমি পাইপিং এর মতো ডিজাইনটা তৈরি করব। আমি এখানে লেস দিয়ে করছি, তোমরা চাইলে কাপড় দিয়েও তৈরি করে নিতে পারো। তো দেখো এই লেসটাও আমি আমার কাপড়ের যে সিধা পাটটা আছে সেটা নিচের অংশে রেখে তারপরে লেসটা কিন্তু বসিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, যেহেতু চিকন লেস, তো আমার সেলাইটা কোথায় হচ্ছে সেটা যদি নিচের অংশে দিয়ে যদি তোমরা করো সেই ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এইভাবে উপরের দিক থেকে তোমরা দিয়ে করে নিলে অনেকটাই সহজভাবে তোমাদের লেসটা বসানো হবে এবং ডিজাইনটাও এক মাপের হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। আর লেসটা দেখতেই পারছো কোনো কাটার ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি। কোনাগুলাতে যখন এসে তারপরে কোনাগুলাকে যেটা করতে হবে, এই যে যে সুইয়ের অংশটা আছে সুইয়ের অংশটা ভিতরে রেখেই ঘুরিয়ে তারপরে কিনারের অংশটাতে আবার নিয়ে আসতে হবে। তো এইভাবে করে পুরো সাইডের অংশে লেসটাকে বসিয়ে নিব। যেহেতু সাইড ফাড়ার প্রথমে আমি একবারে উপরের অংশ থেকে বসিয়ে নিয়েছি, যার জন্য এই পুরোটা একই নিয়মে সেলাই করে
সেই যে সাইড থেকে শুরু করেছি সেটার সাথে মিলিয়ে দিব। তার আগে দেখো এই সাইড ফাড়ার এখানে যখন এসে সেই একই নিয়মে সুইটাকে নিচে রেখে তারপরে লেসের ভিয়ের অংশটাকে এনে এই সাইডটাও করে নিচ্ছি। তো এই সাইডটাও একইভাবে করে নেব। আর তোমাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং কমেন্টস করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখো পুরোটা ঘুরিয়ে কিন্তু সেলাই করে এনেছি। তো যেখান থেকে সেলাই শুরু করেছি একটা পাশের, আরেকটা পাশের এখানে এসেও লেসটাকে মিলিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার পুরো জামাটা লেস দিয়ে কি অসাধারণ একটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। সাইডে নিচে, তো নিচের কিছুটা অংশে কামিজের নিচে তো চড়া লেস দিয়ে ভাবে করে নিলে অনেকটাই ভালো লাগবে। তো আসো এখন হাতাটাও তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। যেহেতু কামিজেরটা তোমাদেরকে কাটিং করে দেখাইনি, হাতারটা আমি কাটিং করে দেখাবো। তো হাতাটা এখানেও সেম একইভাবে, শুধু নিচের বর্ডারের অংশের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে আমার যে লম্বাটা সেটা আমি নিয়ে নিয়েছি। এখন দেখো একবারে নিচ থেকে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। যেহেতু কামিজের গ্যাপটা ছিল আমার 6 ইঞ্চি, তো হাতার গ্যাপটা আমি 4 ইঞ্চি রাখবো। যেহেতু কামিজের লেন্থটা অনেকটাই বড়, হাতাটা আমি 3/4 ভিতরে এখানে করছি। আর হাতায় অবশ্যই তোমাদেরকে নিচের থেকে হাতের অংশে 2 ইঞ্চি কম নিতে হবে। কম যদি না নাও সেই ক্ষেত্রে ডিজাইনটা সুন্দরভাবে বসবেও না, দেখতেও ভালো লাগবে না। তো হাতাটাও একইভাবে সেলাই করে নেব। তো নিচের অংশটাও হেম করে নিচ্ছি। একই নিয়মে হবে, কামিজের নিচ যেভাবে করেছি হাতার নিচটাও দেখো একইভাবে হেমগুলা করে নিচ্ছি। তো এখানে লেসটা বসিয়ে নিব। আবারও বলছি, কামিজের নিচে যেহেতু লেসটা আমি চড়া যে লেসটা কাটা লেসটা সেটা 6 ইঞ্চি উপরে বসিয়ে নিয়েছি, আর হাতারটা 4 ইঞ্চি। আর 1 ইঞ্চি করে যে বর্ডারের ভাঙাটা আছে সেটার জন্য নিয়ে নিতে হয়েছে। কারণ নিচে এবং হাতে যদি একই মাপে যদি তোমরা নাও সেই ক্ষেত্রে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো দেখো এই যে নিচের অংশের সাথে জয়েন দিয়ে নিচ্ছি হাতাটা। তো আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে লেসের অনেক ডিজাইন সামনে আরো অনেক আসবে। যেহেতু এখন এই লেসগুলা পরতে অনেকটাই ভালোবাসে সবাই, তো এই সব ডিজাইনগুলাই দেখানোর চেষ্টা করব। আর লেস কিন্তু একই নিয়মে কিন্তু বসানো হয় না, দেখা যায় বিভিন্ন লেস বিভিন্ন ডিজাইন, তো সেটা বসানোর নিয়মটাও কিন্তু অনেকটাই আলাদা। তো চেষ্টা করব সবচেয়ে সহজভাবে যেভাবে বসানো হয় সেভাবে তোমাদেরকে বসিয়ে দেওয়া দেখানোর জন্য, যাতে তোমাদের অনেকটাই ইজি হয়। তো দেখো এখানে হাতের চিকন অংশ লেসটা বসিয়ে তারপর বাড়তি যে কাপড়টা আমার আছে সেটা চিকন করে আমি একটা এখানে হ্যাম করে দিচ্ছি। তো যেহেতু লেসটা আমি পাইপিং এর মতো দেওয়ার চেষ্টা করেছি, শুধু ডিজাইনটা রাখার চেষ্টা করেছি। তো সেই নিয়মে তোমাদেরকে একবারে সহজভাবে কিভাবে তোমরা বসাবে, যেহেতু অনেকটাই চিকন লেস, এটা ফিটের নিচের দিকে দিয়ে যদি সেলাই করতে যাও সেক্ষেত্রে দেখা যায় কি ডিজাইনটা অর্ধেক আছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না। তো এইভাবে যদি তোমরা সেলাই করে নাও ডিজাইনটা একই মাপে থাকবে আর দেখতে অনেকটাই ভালো লাগবে। তো দেখো এখানে আমার হাতের অংশটা করা হয়ে গেছে, এখন হাতের মাপটা দিয়ে হাতাটাও আমি সেলাই করে নিব। তো আমার এই যে পুরো ডিজাইনটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, আর জামাটা দেখতেই পারছো দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগছে। তো এই ঈদের জন্য এরকম লেস দিয়ে অনেকটা সহজে তোমরা একটা জামার ডিজাইন তৈরি করে নিতে পারো, দেখতে অনেকটাই ভালো লাগবে। ধন্যবাদ।